আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আমাকে ইংলিশ রিটেন 6 নম্বর ক্লাসে। তো এইখানে আমরা 10টা রিটেন দেখব এবং সেই 10টা সলভ করার চেষ্টা করব। আশা করি এইগুলো আপনি যদি আয়ত্তে রাখেন, অ্যাডমিশনের ক্ষেত্রে সব রিটেন আসবে সেগুলো আপনি সলভ করতে খুবই ইজিলি সলভ করতে পারবেন। তো এক নম্বরে আমাদের যে রিটেনটা রয়েছে সেটা আমি বরং মারা যাব তাও ভিক্ষা করব না। দেখেন এরকম কিন্তু অনেক রিটেন আপনার পেয়েছেন, যেখানেও যে আপনার ছিল আপনার কমপ্লিটিং সেন্টেন্স। তো এখানে কিন্তু এরকম কিছু অপশন পেয়েছেন যখন ইন্টারে পড়াশোনা করেছেন। তো এইখানে আপনি কি করবেন যে আমি বরং মারা যাব তাও ভিক্ষা করবেন না। দেখেন ওই যে উড রেদার একটা বলছিলাম না, আই উড রেদার ডাই দেন বেগ, এরকম একটা সিস্টেমটা কিন্তু এটাই, আই উড রেদার ডাই দেন বেগ। তো এখন যদি এই কথাটা এরকম আসে যে আমি বরং না খেয়ে থাকবো তাও কাজ করব না, তাই আই উড রেদার না খেয়ে থাকার ইংলিশটা কি সেটা বসাবেন, আই উড রেদার ডাজ নট ইট বাট দেন কি, দেন হচ্ছে পরিশ্রম করবো না, দেন হার্ড ওয়ার্কিং, পরিশ্রম করব না। তার মানে কি আমি বরং বসে থাকবো তাও বাইরে যাব না, আই উড রেদার স্টে দেন গো আউটসাইড। তো এখন আমি বরং ভাত খাবো তাও মাছ খাবো না, আই উড রেদার ইট রাইস দেন ফিশ। তো এখানে কিন্তু আপনারা চাইলে নিজে নিজে কিন্তু অনেকগুলো এখানে বলতে পারবেন। তো এখানে আসি 2 নম্বরে, যে এই শহরে আমার একটা বাড়ি থাকার কথা ছিল। দেখেন এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আপনাকে দেখেন এখানে আমাদের সাবজেক্ট কোনটা, এই শহরে আমার একটা বাড়ি থাকার কথা ছিল। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমার, তাহলে কি আই হ্যাভ, তাহলে আই তো বাড়ি, তাহলে এখানে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, আমার হচ্ছে আই, ওকে একটা বাড়ি, তাহলে এ হাউস থাকার কথা ছিল এই শহরে মানে কি দিস সিটি, ওকে এইগুলো আমরা পালাম। আর থাকার কথা ছিল মানে কি ওয়াজ সাপোজড টু, তার মানে আমরা প্রথমে সাবজেক্টটা বসাই আই, তারপর এখানে ভারতটা বসাবো, আই ওয়াজ সাপোজড টু হ্যাভ এ হাউস ইন দিস সিটি, অর্থাৎ আমাদের আই ওয়াজ সাপোজ টু হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকার কথা ছিল ইন দিস সিটি, অর্থাৎ এই শহরে। এই টেম্পলেটটা মনে রাখবেন সারা জীবন, আপনি এই সব সেন্টেন্সটা এরকমভাবে করবেন। আমার একটা গাড়ি থাকার কথা ছিল, তাহলে আই ওয়াজ সাপোজ টু এ কার, আই ওয়াজ সাপোজ টু হ্যাভ এ কার ইন দিস টাইম, অর্থাৎ এই সময় আমার একটা ঘর থাকার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু এ হার্ট ইন দিস টাইম, ওকে। তো এখন আসে হচ্ছে 3 নাম্বার, যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। দেখেন এটা কি, এটা হচ্ছে ইডিয়মস থেকে এসেছে। এটা আপনি চাইলেও কোনোভাবেই আপনি এটা ট্রান্সলেশন করতে পারবেন না, ইডিয়মসে যেভাবে আছে আপনাকে সেভাবেই করতে হবে। তো ইডিয়মসে কীভাবে আছে, যাকে বলা হয় প্রবাদ প্রবচন। তো নো পেইনস নো গেইনস, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। এরকম দেখবেন যে আপনার অ্যাডমিশনের জন্য 100 থেকে 120টা পড়লেই এনাফ। তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স যদি আপনি ফলো করেন, দেখবেন যে এরকম একটা ভিডিও দেওয়া আছে যেখানে 100টার মতো ইডিয়মস আপনাকে পড়ার জন্য সাজেশন দেওয়া হয়েছে। ওইগুলো পড়লেই আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার ইডিয়মসগুলো আর পড়া লাগবে না, জাস্ট ওগুলো মুখস্থ করলেই হবে। এখন আসি 4 নম্বরে। 4 নম্বরে কী হচ্ছে, আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন। তো বিষয়টার সাথে কিন্তু আপনারা খুব পরিচিত, তাই না? ওই যে সিদ্দিক চুরি করার পর বলছিল আমার ভুল হয়েছে, বিষয়টা ক্ষমা করে দেন, আজ কিন্তু সে ভাইরাল। দেখি এইটা ট্রান্সলেশন করার পর আমি ভাইরাল হই কি না। তো আপনারা আমাকে ভাইরাল করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ সিদ্দিকের একটা বৈশিষ্ট্য কিন্তু আমার ভিতর পাবেন এখন। তো এখন হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কী আছে, তো আমার ভুল হয়েছে, আগে আপনি এইটুকু ট্রান্সলেশন করুন, আমার ভুল হয়েছে। তাহলে কি আই মেড এ রং, আই হ্যাভ মেড এ রং, অর্থাৎ আমি ভুল করেছি। তাহলে আবার বলতে পারেন আই অ্যাম ইন রং, আমার ভুল হয়েছে, অথবা আই হ্যাভ মেড এ রং, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, প্লিজ প্যারাডন মি। প্যারাডন মানে কি ক্ষমা করা, মি মানে আমাকে, প্লিজ প্যারাডন মি, আমাকে ক্ষমা করে দেন। তার মানে এই সেন্টেন্সের অর্থটা কী হচ্ছে, যে আই হ্যাভ মেড এ রং, প্লিজ প্যারাডন মি, আমাকে ক্ষমা করে দেন। তো এই কথা কিন্তু আপনি চাইলে যে কাউকে কিন্তু বলতে পারেন, খুব ভালো একটা এক্সপ্রেশন কিন্তু, যে প্লিজ প্যারাডন মি, প্লিজ আমাকে একটু ক্ষমা করুন। ওকে, এখন আসি তো পরিচয় পর্ব। আমার নাম হচ্ছে এমডি শাকিল শেখ, পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টে, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে যে কোনো সমস্যায় পড়ালেখা বিষয়ে আমাকে মেসেজ করতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আসি 5 নম্বরে, যে পৃথিবীর প্রতিটা বাবাই সুন্দর, পৃথিবীর প্রতিটা বাবাই সুন্দর। দেখেন এখানে আপনি যদি ট্রান্সলেশন করতে চান, সেক্ষেত্রে আপনি প্রথমে খুঁজবেন যে সবগুলোর অর্থ আপনি পারেন কেনা। দেখেন সুন্দর মানে কি নাইস অথবা বিউটিফুল। আচ্ছা, বাবার ইংলিশটা কি, বাবা হচ্ছে ফাদার। আচ্ছা, প্রতিটা মানে কি এভরি। পৃথিবীর মানে কি ইন দ্য ওয়ার্ল্ড, ওকে। তাহলে এখন হচ্ছে সাবজেক্টটা বসাও, তাহলে প্রতিটা বাবাই হয় সুন্দর পৃথিবীতে আর কি। অল ফাদার ইন দ্য ওয়ার্ল্ড, অল ফাদার ইন দ্য ওয়ার্ল্ড
পৃথিবীর প্রতিটা বাবাই ইজ বিউটিফুল হয় সুন্দর। এখন যদি হয় পৃথিবীর প্রতিটা মাই হয় সুন্দর, তাহলে অল মাদার ইন দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল। যদি পৃথিবীর প্রতিটা মানুষই সুন্দর, তাহলে অল পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল। ওকে, এখন 6 নম্বরে যে যত পড়িবে তত বেশি শিখিবে, তত এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আপনাকে শুরু করতে হবে মোর দিয়ে। দ্য মোর ইউ স্টাডি দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ স্টাডি দ্য মোর ইউ লার্ন। তার মানে কি যত বেশি পড়িবে তত বেশি শিখিবে। এখন যদি এরকম হয় যে যত বেশি পড়িবে তত বেশি মানে ভুলিবে, তার মানে কী হবে? দ্য মোর ইউ স্টাডি, অর্থাৎ যত বেশি পড়িবে, দ্য মোর ইউ ফরগেট, তুমি তত বেশি ভুলিবে। তারপর যত বেশি পড়িবে তত বেশি বুঝবে, কী হবে? দ্য মোর ইউ স্টাডি দ্য মোর ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন আসি 7 নম্বরে যে সময় বেশি নাই আমাকে অনেক পড়তে হবে। দেখেন সময় বেশি নাই, এটুকুর আগে আপনি ট্রান্সলেশন করেন। ট্রান্সলেশন করে কী হবে? দেয়ার ইজ নো মাচ টাইম, অর্থাৎ সময় বেশি নাই। দেয়ার ইজ নো মাচ টাইম, সময় বেশি নাই, আমাকে অনেক পড়তে হবে, আমাকে অনেক পড়তে হবে। আই হ্যাভ টু স্টাডি মোর, আমাকে অনেক পড়তে হবে। দেখেন বাধ্যবাধকতার ক্ষেত্রে কিন্তু হ্যাভ টু হ্যাজ টু বসে। এটা কিন্তু আপনি আগে থেকেই জানেন, যখন আপনার কমপ্লিটিং সেন্টেন্স করছেন তখন কিন্তু এটা ছিল যে হ্যাভ টু হ্যাজ টু, এখানে বাধ্যবাধকতা যেখানে বোঝায় সেখানে করতে হবে। এখানে বাধ্যতা বোঝাচ্ছে কি যে সময় যেহেতু বেশি নেই, তার মানে আমাকে অবশ্যই পড়তে হবে। তার মানে এটা ফুল যেটা হচ্ছে দেয়ার ইজ নো মাচ টাইম, অর্থাৎ বেশি সময় নেই। আই হ্যাভ টু স্টাডি মোর, আমাকে বেশি পড়তে হবে বা আমাকে পড়তে হবে। এখন আসি 7-8 নম্বরে। তো এইখানে যদি আসে যে আমাকে এখন এই কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ইমিডিয়েটলি অথবা নাও, এরকম বলতে পারবেন। 8 নম্বর যে রহিম এত গরিব যে সে এক বেলা খেতে পারে না। দেখেন কতটা একটা দুঃখ ইমপ্রেশনমূলক একটা কথা, রহিম এত গরিব যে এক বেলা খেতে পারে না। তো এটা ট্রান্সলেশন কীভাবে করবেন? ওই যে কথা ছিল না যে রহিম এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, রহিম এতই গরিব যে সে একটি কলম কিনতে পারে না, কথাটা হচ্ছে এমন। তো সিস্টেমে হচ্ছে কি একই ফর্মেট যে রহিম ইজ টু পোর টু, আমরা কিন্তু ছোটোকাল থেকেই টুর সাথে খুবই পরিচিত। টু, রহিম ইজ টু পোর টু ইট ওয়ান টাইম ইন এ ডে, রহিম এতই গরিব যে সে একবেলা খাইতে পারে না। তারপরে কি রহিম এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, রহিম ইজ টু উইক টু ওয়াক, রহিম এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। রহিম এতই বড় লোক যে সে টাকা রাখার জায়গা পায় না, রহিম ইজ টু রিচ টু কিপ হিজ মানি, টাকা রাখার জায়গা পায় না। ওকে, তো এরকমভাবে ফরম্যাটটাকে আপনি মনে রাখবেন। এইরকমভাবে আপনার ইউনিভার্সিটিতে আসলে শুধু ফরম্যাটে বসাই দেবেন, একেবারে আপনি 100-এর 100 মার্কে পেয়ে যাবেন। আমি আশা করি এই যে আমি যতগুলো ভিডিও দিছি অলরেডি কিন্তু 5টা ভিডিও চলে গেছে, এটা রিটেন 6 নাম্বার ক্লাস। তো এই ক্লাসে আপনারা কিন্তু যদি এগুলো পারেন, ভালো মতো দেখেন, জানেন, সেক্ষেত্রে এই টেমপ্লেটেই কিন্তু আপনাদের কোশ্চেনগুলো আসবে, আপনি জাস্ট টেমপ্লেটটা বসাই দেবেন। এখন সে 9 নম্বরে যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হতে পারতাম। দেখেন কি একটা কথা, যখন আপনি চান্স পাবেন না তখন আপনার এই মনেটা হবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স শিক্ষার্থী হতে পারতাম, হয়তো এখনও হয়। তো যেহেতু হচ্ছে পরিশ্রম করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনার দ্বারাও ঢাকা ইউনিভার্সিটি হবে। দেখেন যদি ঢাকা ভার্সিটির শিক্ষার্থী হতে পারতাম, যদি ইংলিশ কি আই উইশ, আমি আশা করি আই ওয়ার স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমি যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারতাম। তারপরে যদি এরকম আসে, যদি আমি পাখি হতে পারতাম, আই উইশ আই ওয়ার এ বার্ড, যদি আমি রাজা হতে পারতাম, আই উইশ আই ওয়ার এ কিং, যদি আমি হাতি হতে পারতাম, আই উইশ আই ওয়ার এ এলিফ্যান্ট। তো এরকমভাবে কিন্তু আপনি ট্যাম্পলেটে বসাইতে পারছেন। 10 নম্বর, নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন সার্বজনীন নেতা। নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন সার্বজনীন নেতা। এখন দেখেন এটা কীভাবে করবেন। তো যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বসান। নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যান ইউনিভার্সাল লিডার। নেলসন ম্যান্ডেলা ছিলেন, তাহলে ওয়াজ কি ছিলেন? একজন সার্বজনীন নেতা। অ্যান ইউনিভার্সাল, অ্যান কেন বলছে? কারণ এখানে হচ্ছে এ হবে, কারণ দেখেন ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তার মানে কি সেখানে অ্যান না হয়ে এ হবে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ইউনিভার্সাল লিডার, তাহলে বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের সার্বজনীন নেতা। তাহলে বঙ্গবন্ধু ওয়াজ এ ইউনিভার্সাল লিডার ইন বাংলাদেশ। তো ওকে, আশা করি আপনারা এই যে 10টি
ট্রান্সলেশন দেখলেন, এগুলো খুব ভালো মতো বুঝেছেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অ্যাডমিশনের বিভিন্ন গ্রামার, বেসিক, মডেল টেস্ট আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা আমি অবশ্যই এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করে একটু ভিডিওগুলো দেখবেন। আপনার কোথায় সমস্যা আছে, কোন বেসিকে সমস্যা আছে সেগুলো আপনি নিজেই ক্লিয়ারফাই করতে পারবেন। ধন্যবাদ।